আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লোর ফাইবোর্ড কালিনেক্স এনম্যাপ টিউটোরিয়াল ফ্রম বিগিনার টু মাস্টার পার্ট 5। স্যার, আজকের বিষয় হচ্ছে সার্ভিস ও ওএস ডিটেকশন টার্গেটে কুণ্ডল বের করা। পঞ্চম পর্বটি এনম্যাপ সিরিজের একটি টার্নিং পয়েন্ট, কারণ এ পর্বে আপনি শুধু দরজা খোলা কিনা তা দেখবেন না, বরং দরজার ওপাশে কে আছে এবং সে কোন ভাষায় কথা বলছে তাও বের করবেন। একে বলা হয় ফিঙ্গার প্রিন্টিং। গতবার আমরা দেখেছি কোন পোর্টগুলো খোলা, কিন্তু শুধু জানলেই হবে না যে 80 নাম্বার পোর্টটি খোলা। আমাদের জানতে হবে সেখানে কি অ্যাপাচি চলছে নাকি এনজিক্স চলছে, আর সার্ভারটি কি উইন্ডোজ চলছে নাকি লিনাক্সে চলছে। আজ আমরা টার্গেটের মুখোশ খুলে ফেলব ইনশাল্লাহ। সো আজকের বিষয়টা হচ্ছে সার্ভিস ভার্সন ডিটেকশন এবং অপারেটিং সিস্টেম ডিটেকশনের নিয়ে বিস্তারিত আপনাদের ভিডিও টিউটোরিয়াল দেখানো। তো প্রথমে আমরা আসি সার্ভিস ডিটেকশন নিয়ে। তো সার্ভিস ডিরেকশনটা আসলে কী? একে বলা হয় সার্ভিস ডিরেকশনকে বলা হয় ব্যানার গ্র্যাবিং। এনম্যাপ ওই পোর্টে একটি রিকোয়েস্ট পাঠায় এবং সার্ভিসটি উত্তর দেওয়ার সময় নিজের নাম ও ভার্সন বলে দেয়। কেন এটি গুরুত্বপূর্ণ, কেন এটি ক্রুশিয়াল? কারণ আপনি যদি জানেন টার্গেট অ্যাপাচি 2.4.49 ব্যবহার করছে, তবে আপনি সহজেই ইন্টারনেটে সার্চ করে ওই নির্দিষ্ট ভার্সনের জন্য কোন এক্সপ্লয়েট বা দুর্বলতা আছে তা আপনি সহজে বের করতে পারবেন। তো আমরা চলে যাই আমাদের টার্মিনালে। ওকে, নাও আমরা আমাদের প্রথমে যেটা বেসিক ভার্সন স্ক্যান সেটা আমরা চালাবো। nmap -sv। আচ্ছা, আমরা let's have a IP of my window. So how can I find it out? Just command prompt cmd. Okay, the right IP config, we know all about it. Okay, 250, no problem. So 192.168.0.249 sorry. Wait for a few seconds. ওকে, ফাইন। আমরা দেখতে পাচ্ছি টার্গেট আইপি কি একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটার সার্ভার উইন্ডোজ। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি এবং স্ক্যানটি যেহেতু আমার লোকাল পিসিতে করতেছি সেহেতু ল্যাটেন্সি খুবই কম হচ্ছে, 0.012 সেকেন্ডস। এখানে আমরা বিস্তারিত আরও যদি ব্যাখ্যা করতে চাই তাহলে হোস্টটি জাভ, এর মানে মেশিনটি সচল বা অনলাইনে আছে। 90 এর অনেকগুলো পোর্ট আছে। 995 ফিল্টার্ড পোর্টস। আপনার স্ক্যান করে 1000টি পোর্টের মধ্যে 995টি পোর্ট ফায়ারওয়াল দ্বারা ব্লক করা আছে এবং তাই এনম্যাপ সেগুলো কোনো উত্তর পায়নি। তাহলে এখানে কথা হলো আমাদের যে পোর্টগুলো আছে সেগুলো আমি একটু অল্প ব্যাখ্যা করি। 135 TCP, স্টেট কি ওপেন, সার্ভিস কি চলছে MS RPC, ঠিক আছে, মাইক্রোসফট উইন্ডোজ RPC। অর্থাৎ এটি মাইক্রোসফট উইন্ডোজ RPC মানে হচ্ছে রিমোট প্রসিডিউর কল। নেটওয়ার্কের মাধ্যমে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ বা কমান্ড আদান প্রদানের জন্য এটি ব্যবহার করে। দেন 139 TCP, স্টেট কি ওপেন, সার্ভিস কি নেট বায়োস SSN। এটি পুরনো উইন্ডোজের নেট বায়োস সার্ভিস। সাধারণত লোকাল নেটওয়ার্কে
নেটওয়ার্কে ফাইল এবং প্রিন্টার শেয়ারিংয়ের জন্য এটি ব্যবহার করা হয়। দেন 445 টিসিপি ওপেন, এটা হচ্ছে মাইক্রোসফট ডিএস। এটা কি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট। এটি এসএমবি সার্ভার মেসেজ ব্লক প্রোটোকল ব্যবহার করে ফাইল শেয়ারিং এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্টের কাজ করে। অনেক সময় হ্যাকাররা এই পোর্টের দুর্বলতা খুঁজে অ্যাটাক করার চেষ্টা করে। দেন আমাদের আছে 2869 ও স্টেট ওপেন, এটা কি HTTP। এটা উইন্ডোজের ইন্টারনাল ওয়েব সার্ভিস ফর ডিভাইসেস। নেটওয়ার্কে কোনো ডিভাইস যেমন প্রিন্টার বা ক্যামেরা খুঁজে পেতে এটি সাহায্য করে। দেন লাস্ট আছে আমাদের 7070 টিসিপি ওপেন SSL বা রিয়েল সার্ভার। এই পোর্টটি সাধারণত বিভিন্ন মিডিয়া স্ট্রিমিং বা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়। এনএফের সার্ভিস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। সো 445 যেটা আমরা বলছিলাম, পোর্টটি ওপেন থাকা মানে হলো এখানে ফাইল শেয়ারিং চলছে। যদি এটি কোনো পাবলিক নেটওয়ার্ক হয় তবে পোর্টটি ওপেন রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে, যেমন ওয়ানাক্রে বা ইটারনাল ব্লু অ্যাটাকের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়েছিল। আমরা এর যে আমরা স্ক্যানটি করলাম এর ইন্টেন্সিটি কী বা সেটা জানার জন্য আমরা কীভাবে কী কমান্ড চালাতে পারি, সেক্ষেত্রে ইন্টেন্সিটি লেভেল জানার জন্য আমাদের কমান্ড হবে nmap -sv ভার্সন intensity দেন 0, দেন আমাদের আইপি 192.168.0.249। এটা শুধু হালকাভাবে চেনা সার্ভিসগুলো চেক করবে এবং এটা দ্রুত কাজ করবে, এবং দেখতে পাচ্ছি আমরা এটা দ্রুত কাজ করছে, সেম রেজাল্ট। সো আমরা যদি আরও বিস্তারিত দেখতে চাই বা একটু টাইম নিয়ে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এবং যদি নিখুঁতভাবে খুঁটিয়ে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কী কমান্ড চালাতে পারি, nmap এখানে যে পরিবর্তে আমরা 9 দিতে পারি, 9, ওকে, এন্টার। it will take time। অনেক সময় দেখবেন কোনো পোর্টের সার্ভিস দেখাচ্ছে আননোন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, তখন ইন্টেন্সিটি লেভেলটা বাড়িয়ে দিবেন, তখন দেখবেন যে nmap সেটা চিনে ফেলছে। Let's wait, it will take time। ওকে ফাইন, এই রেজাল্টটি তার চেয়ে নিখুঁত, কিন্তু একটু সময় নেয়। সো আমরা আমাদের নেক্সট টপিক চলে আসি ওএস ডিটেকশান, যেটাকে আমরা বলছিলাম ফিঙ্গারপ্রিন্টিং। সো কীভাবে কাজ করে, লিনাক্স, উইন্ডোজ বা ম্যাক প্রতিটি অপারেটিং সিস্টেম নেটওয়ার্ক প্যাকেটের উত্তরে সামান্য ভিন্নতা দেখায়, যেমন টিটিএল বা উইন্ডোজ সাইজ। nmap এই ছোটো ছোটো পার্থক্যগুলোকে মিলিয়ে দেখে তার ডেটাবেসের সাথে। আমাদের কমান্ডটা কী হবে, sudo -o then nmap -o then IP 192.168.0.249 then enter।
সো এখানে দেখাচ্ছে, আপনাকে দেখাবে যে টার্গেট আসলে আপনার অ্যাকচুয়াল সার্ভিস টার্গেটটি কী, লিনাক্স 5 না উইন্ডোজ 10। সো এখানে দেখাচ্ছে, দেখেন আমাদের যেটা কোথায় চলছে, আমাদের এটা ওরাকল ভার্চুয়াল বক্সে চলছে আমাদের এটা। সো ওরাকল ভার্চুয়াল বক্স আছে এবং অ্যাগ্রেসিভ ওএস গেসেস করছে ওরাকল ভার্চুয়াল বক্স স্লিপ নেট ব্রেচ, এবং সেটা সঠিক দেখাচ্ছে। ওকে ফাইন। সো আমরা দেখলাম ওএস ডিটেকশন। এবার আমরা দেখব দ্য ম্যাজিক কমান্ড অ্যাগ্রেসিভ স্ক্যান। যদি আপনি ভার্সন ওএস স্ক্রিপ্ট স্ক্যান এবং ট্রেস রুট একেবারে করতে চান, সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন অ্যাগ্রেসিভ, দ্যাট ইজ মাইনাস ক্যাপিটাল এ দিয়ে স্ক্যান করতে হবে। সেক্ষেত্রে আমাদের কমান্ডে কী হবে, nmap মাইনাস এ, দেন জাস্ট আপনার আইপি অ্যাড্রেস 192.168.0.249। এটি খুব নয়েজি স্ক্যান, ফায়ারওয়াল বা আইডিএস খুব সহজে এটি ধরে ফেলবে। এরকম কারো বাড়িতে ড্রাম বাজিয়ে ঢোকার মতো কারবার আর কি। সো ইট উইল টেক টাইম, সো উই শুড ওয়েট ফর আ ফিউ মিনিটস or few seconds. Please wait. Okay, fine. We got it. সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন একসাথে পেয়ে গেছি আমরা। সবগুলো একসাথে পেতে চাইলে আমাদের কী করতে হবে, অ্যাগ্রেসিভ স্ক্যান চালাতে হবে। এখানে আমরা পোর্ট দেখতে পাচ্ছি, স্টেট দেখতে পাচ্ছি, সার্ভিস ভার্সন, দেন এখানে দেখতে পাচ্ছি টিএলএস, তারপর এসএসএল, সাবজেক্ট সব কিছু দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমরা কী চালাচ্ছি, ওরাকল ভার্চুয়াল বক্স চালাচ্ছে। দেন এখানে স্ক্রিপ্ট দেখাচ্ছে, দেন আমাদের দেখেন এখানে ট্রেস রুটও দেখাচ্ছে একসাথে। সো এখানে ওয়েস এবং সার্ভিস ডিরেকশন পারফর্ম করা হয়েছে। সো ভার্সন এবং ওএস ডিটেকশন জানলে আপনার অ্যাটাক সারফেস অনেক ছোট হয়ে আছে। আপনি এখন জানেন আপনি কার সাথে লড়াই করছেন। আপনার ল্যাবে এক্সপ্লয়েটেবল বা অন্য কোন মেশিনে -SB বা -O চালিয়ে দেখুন ভার্সনগুলো সঠিকভাবে আসছে কিনা। পরপর আমরা দেখব এনম্যাপের সবচেয়ে শক্তিশালী অংশ NSE, এনম্যাপ স্ক্রিপ্টিং ইঞ্জিন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে এনম্যাপ নিজে একটা অটোমেটেড হ্যাকিং টুল হয়ে উঠবে। সো সাবস্ক্রাইব করুন এবং আপনার ল্যাব সেট আপে কোনো সমস্যা হলে কমেন্টে জানান। সো এনম্যাপ ওএস ডিটেকশনের সময় 100% সঠিক না হতে পারে, যেন আমার কিছু কিছু ব্যতিক্রম হতে পারে। সো বিশেষ করে যদি মাঝে মাঝে প্রক্সি বা ফায়ারওয়াল থাকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও. Wait for my next video. Thank you again.